সময়ের সাথে সাথে আমাদের যে জ সাইজ মানে চোয়ালের যে সাইজ সেটা আস্তে আস্তে ছোট হচ্ছে, পরিমাণ মতো জায়গা না পাওয়ার জন্য উঠতে পারে না এবং উপরের যে হাড়মাড়ির একটা আচ্ছাদন থাকে সেটাতে গিয়ে হিট করে। যেমন আমি বললাম, সোজা থাকলে মাড়িটা চিড়ে দিলে অনেক সময় উঠে যেতেও পারে, আর যদি ধরুন বাঁকা থাকে সেক্ষেত্রে ও কখনোই উঠতে পারবে না। আক্কেলমারির দাঁতের জন্য তার যে পার্শ্ববর্তী নাম্বার 7 যে দাঁতটা হয়, সেকেন্ড মোলার দাঁত, সেই সেকেন্ড মোলার দাঁতে একটা সমস্যা তৈরি হয়, ব্যথা যন্ত্রণা তৈরি হয়। আক্কেলমারির দাঁত সবসময় একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ওয়েতে আমাদেরকে পুরো ভেতর থেকে প্রপার পদ্ধতির দাঁতটাকে বের করে আনতে হয়। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আমাদের সাথে রয়েছেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন ব্যানার্জি। নমস্কার, আমি ডক্টর সায়ন্তন ব্যানার্জি। আমি পেশায় একজন ডেন্টাল সার্জন, ফাউন্ডার ডক্টর টুথ মাল্টি স্পেশালিটি ওরাল অ্যান্ড ডেন্টাল ক্লিনিক। আজ আমরা আলোচনা করব আক্কেল দাঁতের ব্যাপারে। তো স্যার, এই আক্কেল দাঁতটা খুব কমন এখন, তো আক্কেল দাঁতটা আসলে কি, মানে আক্কেল দাঁত কেন হয়? আক্কেল দাঁত কেন হয় ইন দ্য সেন্স, আক্কেল দাঁত আমাদের প্রত্যেকেরই হয়, কারণ আমাদের মুখের মধ্যে টোটাল 32টা দাঁত, যার মধ্যে 28টা দাঁত ফাংশনাল দাঁত, যেগুলো আমাদের উপর এবং নিচের মাড়ি মিলিয়ে 14টা 28টা দাঁত ফুললি ইরাপ্ট হয়, মানে পুরোপুরি উঠতে পারে। আক্কেলমারির দাঁতটা হলো এমন একটা দাঁত যেটা কিনা আগেকার দিনে মানে বহু দিন আগে যখন মানুষের খাদ্যাভ্যাস এখনকার মতো ছিল না, তখন ফাংশনাল দাঁত ছিল, কিন্তু আস্তে আস্তে বিবর্তনের সাথে সাথে, ইভলিউশনের সাথে সাথে সেটা একটা কাইন্ড অফ ভেস্টিজিয়াল অর্গানে পরিণত হয়েছে, যেটা আমাদের খুব একটা কাজে এখন লাগে না ম্যাস্টিগেটরি ফোর্স জেনারেট করার ক্ষেত্রে। তো আক্কেলমারির দাঁত আমাদের উপরের পাটিতে এবং নিচের পাটিতে দুদিকেই দুটো 4টে দাঁত ওঠে। এবার এই আক্কেলমারির দাঁত ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, অন অ্যান অ্যাভারেজ ওই 17 থেকে 18 বছরে আস্তে আস্তে ওঠা শুরু করে এবং আপ টু 21, 22, 23 অবধি এটা উঠতে পারে। কিন্তু মেজর ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে আসেন সেম সমস্যা নিয়ে, আক্কেলমারির দাঁতে ব্যথা, উপরের এবং নিচের মাড়ির যেহেতু একদম শেষ কর্নারের দাঁত হওয়ার জন্য ওখানে স্পেসটা ঠিক মতন পাওয়া যায় না, এবং সময়ের সাথে সাথে আমাদের যে জ সাইজ মানে চোয়ালের যে সাইজ সেটা আস্তে আস্তে ছোট হচ্ছে। এই ছোট হওয়ার জন্য, সঠিক পরিমাণে জায়গা না পাওয়ার জন্য আক্কেলমারির দাঁতগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই উঠতে পারে না, বা উঠলেও কিছুটা পোর্শন দাঁত মাড়ির মধ্যে ওঠে এবং বাদবাকিটা মাড়ি এবং তার সারাউন্ডিং যে হাড়, বোন স্ট্রাকচারের মধ্যে আটকে থাকে। যখনই একটা দাঁত হাড় এবং মাড়ির মাঝখানে অর্ধেকটা উঠে আটকে থাকছে, ও তো সবসময় চেষ্টা করবে উপর দিকে একটা ইরাপটিভ ফোর্স জেনারেট করে ওঠার জন্য। এবার এই টাইম পিরিয়ডটাতে, এই 17-18 বছর যখন আক্কেলমারির দাঁত ওঠার সময়সীমাটা হয়, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্টেরই এই সেম প্রবলেম হয়। আক্কেলমারির দাঁত উঠতে চেষ্টা করে কিন্তু পরিমাণ মতো জায়গা না পাওয়ার জন্য উঠতে পারে না, এবং উপরের যে হাড়মাড়ির একটা আচ্ছাদন থাকে সেটাতে গিয়ে হিট করে, যার ফলে ওখানে মাড়ি এবং তার চারপাশের যে হাড় সেখানে একটা প্রদাহ হয়, মানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হয়ে ওই জায়গাটা থেকে একটা পেন, ডিসকমফোর্ট, খেতে গেলে পরে চামড়াটা ওই জায়গাটাতে আটকে যায়, হ্যাঁ, কামড় পড়ে যায়, সেখান থেকে একটা ব্যথা হওয়া এবং আস্তে আস্তে মুখ ফোলা, এই ধরনের বেসিক কিছু কমপ্লিকেশন দিয়ে আক্কেলমারির দাঁতের সমস্যাগুলো শুরু হয়, এবং সেটা বাড়তে বাড়তে আস্তে আস্তে আরো বেশি পরিমাণে মুখ ফুলে যায়, ব্যথা যন্ত্রণা হয়, এবং এই সেম কমপ্লেন নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসেন। ধরুন কোনো পেশেন্ট এলো ব্যথার জন্য, আপনারা ওষুধ দিলেন, ব্যথা ঠিক হয়ে গেল, তারপর কি আবারও ব্যথা হতে পারে? হ্যাঁ, আক্কেলমারির দাঁত যদি সম্পূর্ণ ইরাপ্ট না করে, মাড়ির মাঝখানে পার্শিয়ালি ইরাপ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে দেখুন, পেশেন্ট প্রথম ইনিশিয়াল যে সিমটমগুলো নিয়ে আমাদের কাছে আসেন, ব্যথা যন্ত্রণা, মুখ ফুলে যাওয়া, সেক্ষেত্রে ইনিশিয়ালি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট প্ল্যান হিসেবে আমরা কিছু কমন অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এগুলো প্রেসক্রাইব করি, যেগুলোতে সাময়িক টেম্পোরারি কিছুদিনের জন্য ব্যথা যন্ত্রণা কমে যায়, মুখ ফোলা কমে যায়, পেশেন্ট রিলিফ পেয়ে যায়। কিন্তু এই জিনিসটা বারবারই হতে থাকে, 2 মাস 4 মাস 6 মাস অন্তর অন্তর এই ব্যথাটা দিতে থাকে, এবং যতক্ষণ ও ইরাপটিভ ফোর্স জেনারেট করবে ততক্ষণ পর্যন্ত এই ব্যথাটা কিন্তু আপনার আসতেই থাকবে, রিপিট হতে থাকবে। ঠিক আছে, তো এটা পার্মানেন্টলি ওষুধ দিয়ে কখনো
সারানো সম্ভব হয় না। সেক্ষেত্রে ডায়াগনোসিস প্রপারলি করে রেডিওলজিক্যাল ফাইন্ডিংসের সাথে মিলিয়ে আমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যানিংয়ে আসতে হয়। স্যার, আক্কেল দাঁত তো আপনি বললেন চারদিক থেকেই ওঠে, চারদিক থেকে কি একসাথেই ওঠে না আলাদা আলাদা টাইমিং এ, বা ধরুন 1 বছর আগে বাঁদিকে উঠলো, আবার 1 বছর মোটামুটি পর ডান দিকে? ওই যে টাইম পিরিয়ডটা বলা হলো 17 থেকে 21, 22 বা 23 বছর অবধি, এই টাইম পিরিয়ডটার মধ্যেই আমাদের ওপরের মাড়ির এবং নিচের মাড়ির দুদিকের রাইট অ্যান্ড লেফট সাইডের আক্কেল মাড়ির দাঁত এক এক করে স্টেপ বাই স্টেপ ওঠে। এবার সব সময় যে একবারই উঠবে সেটার কোনো মানে নেই, সময়ের ডিফারেন্স অনুযায়ী সেটা উঠতে পারে। স্যার, এর ট্রিটমেন্টটা কি হতে পারে? ট্রিটমেন্ট প্রথম কথা আগে সঠিক ডায়াগনোসিস দরকার। যদি আমরা এক্স-রে রিপোর্টে দেখি আক্কেল মাড়ির দাঁত শুধু মাড়ির মাঝখানে আটকে রয়েছে, পুরোপুরি উঠে গেছে, হয়তো একটা লেয়ারের মাড়ি ওখানে চাদরের মতন দাঁতের ওপরে একটা আচ্ছাদন তৈরি করে রেখেছে, সেক্ষেত্রে অনেক সময় যেটাকে আমরা পেরিকোরোনাইটিস বলি, মানে মাড়ির যে ইনফ্লামেশন, সেই জায়গাটাতে প্রথমে ইনিশিয়ালি কিছু মেডিকেশন দিয়ে মাড়ির প্রদাহ বা মাড়ির ব্যথা যন্ত্রণাটাকে কমিয়ে ফেলা হয়, এবং তারপর সার্জিক্যালি ওই জায়গার মাড়িটাকে একটু চিড়ে দিলে পরে যদি সঠিক স্পেস পেয়ে যায় আক্কেল মাড়ির দাঁত অনেক সময় উঠেও যেতে পারে, পুরোপুরি ইরাপ্ট করে যেতে পারে। কিন্তু যদি এটা হার্ট টিস্যু ইনফেকশন হয়, হার্ট টিস্যু ইনফেকশন বলতে যদি হাড় দিয়ে কভার থাকে, সেক্ষেত্রে কখনো আপনার আক্কেল মাড়ির দাঁত মাড়ি চিড়ে দিলেও উঠবে না। এবং যেটা করতে পারে, যদি আক্কেল মাড়ির দাঁত যেমন আমি বললাম সোজা থাকলে মাড়িটা চিড়ে দিলে অনেক সময় উঠে যেতেও পারে, কিন্তু যদি হাড় দিয়ে কভার থাকে তাহলে সোজা থাকলেও ও হাড় ভেদ করে উঠতে পারবে না। আর যদি ধরুন বাঁকা থাকে, সেক্ষেত্রে ও কখনোই উঠতে পারবে না, কারণ তার ক্ষেত্রে প্রাথমিকভাবে হাড় এবং মাড়ির একটা কভারিং তো আছেই, এবং তার সাথে সাথে সামনের যে দাঁতটা, সেই দাঁতটাও ওকে বাধা দিচ্ছে ওঠার জন্য। এবং এই ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আক্কেল মাড়ির দাঁত এইভাবে রেখে দিলে পরে ওটা সামনের দাঁতটাকে ফোর্স দিয়ে দিয়ে ওকেও নষ্ট করে ফেলে। আক্কেল মাড়ির দাঁতের জন্য তার যে পার্শ্ববর্তী নাম্বার 7 যে দাঁতটা হয়, সেকেন্ড মোলার দাঁত, সেই সেকেন্ড মোলার দাঁতে একটা সমস্যা তৈরি হয়, ব্যথা যন্ত্রণা তৈরি হয়। তো এই একটা কমন কমপ্লিকেশন। সেক্ষেত্রে সবার আগে আমাদের প্রপারলি ডায়াগনোসিস করা দরকার এবং একটা ফুল মাউথ এক্সরে করতে হয়, কারণ আক্কেল মাড়ির দাঁত এমন একটা দাঁত যার নিচ থেকে খুব ভাইটাল একটা স্ট্রাকচার, একটা নার্ভ পাস করে। এই নার্ভটা কিছু কিছু ক্ষেত্রে আক্কেল মাড়ির দাঁতের যে রুট বা গোড়া, তার একদম পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে পাস করে বা তাকে ভেদ করে পাস করে। তো সেক্ষেত্রে এটা একটা সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়, নর্মাল দাঁত তোলার মতন একেবারেই নয়। আক্কেল মাড়ির দাঁত সবসময় একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ওয়েতে আমাদেরকে পুরো ভেতর থেকে প্রপার পদ্ধতিতে দাঁতটাকে বের করে আনতে হয়। যদি আমরা দেখি মাড়ি চিড়ে দেওয়ার ফলে আক্কেল মাড়ির দাঁত আর কখনো উঠবে না, বা হাড়ের মাধ্যমে দাঁতটা আটকে রয়েছে, সেক্ষেত্রে এটাকে সার্জারি করে বার করে দেওয়াটাই বেটার, নয়তো আপ টু আপনার বয়সকাল অবধি এই ব্যথা বারবার বারবার আপনাকে দিতে থাকবে। যদি দাঁতটা ভালোভাবেই ওঠে, মানে ধরুন শক্ত পোক্ত, কিন্তু ওই একটু হাড়ের প্রবলেম বা কি, তো সেই ক্ষেত্রেও কি সার্জিক্যাল করাটা দরকার? হ্যাঁ, মোটামুটি দেখুন আক্কেল মাড়ির দাঁত তোলার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের একটু হাড় এবং মাড়িটা ছাড়িয়ে নিতে হয়। তার কারণ হচ্ছে একটাই, কারণ নর্মাল দাঁতগুলোকে আমরা প্রপারলি ধরে তুলে আনতে পারি ভেতর থেকে, কিন্তু আক্কেল মাড়ির দাঁত এমন একটা পজিশনে আমাদের বেরোয়, স্পেশালি নিচের মাড়ির ক্ষেত্রে হাড়, কারণ আমাদের ঠিক এই যে জাংশন পয়েন্টটা, এখানে আক্কেল মাড়ির দাঁতটা ওঠে এবং এখান থেকে চোয়ালটা ঘুরে কানের দিকে একটা বাঁক নেয়, টার্ন নেয়। এই টার্নের মুখে আমাদের আক্কেল মাড়ির দাঁত যেটা ওঠে, ওখান থেকে দাঁতটা বের করা খুব মুশকিল, নর্মালি ওটাকে ধরে আমরা তুলতে পারি না। সেক্ষেত্রে হাড় এবং মাড়িটাকে একটু ছাড়িয়ে নিয়ে প্রপারলি ভেতর থেকে পুরো রুটটাকে তুলে নিয়ে আসতে হয়। সার্জারির পর কোনো রকম কোনো কমপ্লিকেশন আসে না? সার্জারির পর সামান্য কমপ্লিকেশন আসতে পারে, সেটা ওই একটু টুকটাক ব্যথা যন্ত্রণা, মুখ ফোলা, এবং সেটার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়, পেশেন্টকে একটু মনিটরিং এ রাখা হয়, দ্যাটস ইট, এমন কিছু নয়। তো স্যার, সবাই তো সার্জারি করতে মানে ইচ্ছুক হন না, অনেকে ভয় পান সার্জারিতে, তো সেই ক্ষেত্রে কি প্রিপারেশন নেওয়া যায়, বা কোনো ঘরোয়া কিছু যদি? আচ্ছা, তো প্রথমেই যেটা বলি, আক্কেল মাড়ির দাঁত আমাদের বলতে পারেন 80% ক্ষেত্রেই যেখানে ইম্প্যাক্টেড হয়ে রয়েছে, মানে হাড় এবং মাড়ির মাঝখানে আটকে রয়েছে, পুরোপুরি ইরাপ্ট হয়নি, সেটা একটা নন ফাংশনাল দাঁত। ওর কোনো ফাংশন আমাদের মুখের মধ্যে নেই, নাও আমাদের চিবিয়ে খেতে সাহায্য করছে, উল্টে বরং
থেকে ব্যথা, যন্ত্রণা এবং কষ্ট দিচ্ছে। সুতরাং এটাকে বেশি দিন মুখের মধ্যে না রাখাই ভালো। প্রাথমিক সিমটমসগুলো যখন পেশেন্ট ফেস করে সেক্ষেত্রে হোম রেমেডিস বলতে ওই সাময়িক একটু নুন গরম জলে কুলি করা বা কিছু বাজার চলতি যেগুলো ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ আমরা প্রেসক্রাইব করি সেগুলো দিয়ে একটু টেম্পোরারি রিলিফ পাওয়ার চেষ্টা করা যেতে পারে, বা ম্যাক্স টু ম্যাক্স পেন কিলার্স খেয়ে সাময়িক ব্যথা যন্ত্রণাটাকে নিরাময়ের চেষ্টা করা যেতে পারে। কিন্তু যদি ব্যথা যন্ত্রণা না কমে, আমরা সবসময় বলি নিকটবর্তী দন্ত বিশেষজ্ঞের কাছে গিয়ে তার একটা প্রপারলি চেক আপ করানো উচিত যে সেই আক্কেলমারির দাঁতটা আর কখনো উঠতে পারবে কি পারবে না। যদি উঠতে না পারে সেক্ষেত্রে অবভিয়াসলি ওটাকে সার্জারি করে বের করে দেওয়া উচিত। এলস যদি ওটা রেখে দেওয়া হয় বারবার ইনফেকশন হতে হতে মাড়ি এবং দাঁতের চারপাশের যে হাড় থাকে সেখানে সিস্ট বা টিউমার ধরনের আরো বড়সড় অনেক রকমের ব্যাধি হতে পারে এবং সেটা ভবিষ্যতে গিয়ে ক্ষতি করতে পারে পেশেন্টের। সেক্ষেত্রে অল্প কষ্টের মধ্যে জিনিসটাকে পার্মানেন্টলি সলভ করে নেওয়াটাই বেটার, ফেলে রাখা কখনো উচিত নয়। ধন্যবাদ ডক্টর সায়ন্তন ব্যানার্জিকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান তাহলে ডক্টর সায়ন্তন ব্যানার্জি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন খুব সহজেই বাড়ি বসে উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে। উপকার প্ল্যাটফর্মটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে রেজিস্টার করতে পারেন। রেজিস্টার করতে কোনো রকম সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ জানাই উপকারকে এত সুন্দর একটা ইন্টারভিউ সেশন অ্যারেঞ্জ করার জন্য। যদি আপনারা এই ইন্টারভিউ সেশনের মাধ্যমে আক্কেলমারির দাঁত সম্পর্কে কিছু তথ্য পান এবং সেগুলোকে কাজে লাগাতে পারেন সেটা সত্যি খুব আনন্দের বিষয়। যদি আপনারা আমাদের চেম্বারের অ্যাপয়েন্টমেন্ট চান সেটা উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই পেতে পারেন। নমস্কার।